হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব দুটো আপকামিং বাংলা সিনেমার ট্রেলার, পক্ষীরাজের ডিম এবং গৃহপ্রবেশ, এই দুটি সিনেমার ট্রেলারের রিভিউ। তো প্রথমে আমি যদি পক্ষীরাজের ডিমে আসি, ব্যাপক ট্রেলার হয়েছে, জেনুইনলি ভালো একটা ট্রেলার হয়েছে। এবং পক্ষীরাজের ডিম সিনেমাটার গল্প লেভেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্রামে দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে, স্কুলে পড়ে। ছেলেটা অঙ্কে খুব কাঁচা, একজন ম্যাড সায়েন্টিস্ট, একজন পুরো পাগল একটা সায়েন্টিস্ট আছে, অনির্বাণ ভট্টাচার্য। ব্যাপক লাগছে বাই দ্য ওয়ে অনির্বাণ ভট্টাচার্যকে। এবং অনির্বাণ ভট্টাচার্যের কাছে এই ছেলেটি যাচ্ছে অঙ্ক শিখতে, কারণ ছেলেটা বছর বছর অঙ্কে ফেল করে এবং মাস্টার মশাই তো এমনি অ্যাডমিশন নেবেন না। তো সে কি করছে, সে আজ থেকে 1000 বছর আগে তাদের গ্রামে একটা ইউএফও নেমেছিল এবং সেই ইউএফওকে থেকে একটা আর কি পাথর আর কি বেরিয়ে আসে এবং সেটাকেই আর কি গ্রামের মানুষ পুজো করে। তো সেই পাথরটি, সেই পক্ষীরাজের ডিমটি তার কাছে নিয়ে আসে এবং এই পাথরের অনেক ক্ষমতা আছে। তো সেটা নিয়ে গল্প। এবার ট্রেলারটা কিন্তু জেনুইনলি ভালো একটা ট্রেলার হয়েছে এবং একটা নতুন কিছু হচ্ছে। আমাদের বাংলা সাহিত্যে কিন্তু কল্পবিজ্ঞানের খুব সুন্দর একটা ধারা আছে, সেটা সত্যজিৎ রায় বলি, সেটা অদৃশ বর্ধন বলি, সেটা অনীশ দেব বলি, যেটা সবসময় সিনেমায় উঠে কিন্তু আসে না, যেহেতু বাজেটের ব্যাপার থাকে, বিভিন্ন বিষয় থাকে। তো এটা কিন্তু জেনুইনলি নতুন কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে এবং সত্যি ভালো ট্রেলার হয়েছে। এবং এটা আমি পোস্টার রিয়াকশনের সময়ও বলেছিলাম যে পাতাল ঘর সিনেমাটা, যেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলছি, যেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছিল। আমার বয়সী যারা প্রত্যেকেই ছোটবেলায় দেখেছেন, অনেকটা সেই ভাইভ দিচ্ছে। ওটাও আর কি চিলড্রেন্স সাইফাই মুভি। এবং আপনারা যদি হলিউডের দিকে তাকান, একটা সময় কিন্তু এই 80s 90s কিন্তু এরকম চিলড্রেন ফ্রেন্ডলি সাইফাই সিনেমা কিন্তু হতো, সেটা হানি আই শ্রাঙ্ক দ্য কিডস হোক, সেটা ইনার স্পেস হোক, সেটা ব্যাক টু দ্য ফিউচার হোক, এক্স্যাক্টলি ওই জনরারই সিনেমা। কাইন্ড অফ বলা যায় পাতাল ঘর এবং কোই মিল গয়া দুটো সিনেমার আর কি ক্রস ওভার। কোই মিল গয়া ইটি একই। বাই দ্য ওয়ে, কোই মিল গয়া যে ইটি থেকে ঝেপেছিল, দ্যাট ইজ টোটালি জাস্টিফাইড, ঠিক আছে? আমি প্লাজিয়ারিজম সমর্থন করি না, বাট দ্যাট ইজ টোটালি জাস্টিফাইড, কারণ ইটি সিনেমাটা সত্যজিৎ রায়ের একটা স্ক্রিপ্ট লেখা ছিল বঙ্কুবাবুর বন্ধু অবলম্বনে এলিয়েন থেকে, তো সেটা থেকে ছাপা। তো ইটস কাইন্ড অফ লাইক মানে কই মিল গিয়ে আর কি চুরি করে জিনিসটাকে আবার দেশে ফিরিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই মানে পক্ষীরাজের ডিম ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে। এবার সব থেকে আমার যে ভালো লেগেছে এই সিনেমা, সেটা হচ্ছে টোনটা খুব পেপি, খুব কালারফুল। এবং এই জাতীয় সিনেমায় না একটা লেভেল অফ সেলফ অ্যাওয়ারনেস, একটা ক্যাম্প লাগে। এবং এটা সব থেকে ভালো এভিডেন্স হচ্ছে মানে ওই অনির্বাণ ভট্টাচার্যের ম্যাড সায়েন্টিস্ট ক্যারেক্টারটা বেশ ওভার দ্য টপ করে প্লে করা। জিনিসটার মধ্যে একটা ক্যাম্পি ব্যাপার আছে এবং জিনিসটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স লাগছে অনির্বাণ ভট্টাচার্যের। এবং এই জাতীয় ক্যারেক্টার কিন্তু এই ট্রিটমেন্টটাই ডিমান্ড করে। এটা কিন্তু ওই ফ্ল্যাশ গর্ডনে মিং দ্য মার্সিলেসের মতনই ট্রিটমেন্টটা আপনার লাগবে, আপনি ডাউন প্লে করতে পারবেন না, এটাকে একটু ওভার দ্য টপ ওয়েতেই প্লে করতে হবে। তো ওই সৃজিত মুখার্জি একটা কথা বলেন না, সিনেমায় লজিক নয় ম্যাজিক, এই জাতীয় সিনেমায় এক্স্যাক্টলি ওটাই দরকার, ম্যাজিক। এবং সেটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে আছে। ব্যাপক ট্রেলার হয়েছে তো ওভারঅল। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সামথিং ফ্রেশ ইজ গোয়িং টু টেক প্লেস, যেটা আমরা দেখতে পাই না এবং যেটা বাংলা সিনেমা খুব ভোগে, ইভেন ভালো বাংলা সিনেমাও ভোগে। সেটা হচ্ছে যে সবসময় নতুন কিছু অফার করতে পারে না। এই সিনেমাটা কিন্তু জেনুইনলি একটা নতুন জিনিস অফার করছে। এবং ভিএফএক্স এর কাজ যতটুকু দেখা যাচ্ছে বেশ ভালো। সিনেমাটার প্রেজেন্টেশন বেশ কালারফুল, যেটা বললাম খুব পেপি, খুব প্রিমিয়াম ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যেহেতু চিলড্রেন্স সিনেমা। তো সিনেমাটার টোনটাও খুব সুন্দর, সিনেমাটার হিউমারটা খুব ভালো লাগছে, ক্যারেক্টারগুলো খুব লাইকেবল। তো ওভারঅল ভীষণ ভীষণ ভালো একটা ট্রেলার হয়েছে, খুব রিফ্রেশিং একটা ট্রেলার হয়েছে বাংলা যে সিনেমা আসে। তো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এই সিনেমাটা কিন্তু লজিকের না, এই সিনেমাটা কিন্তু ম্যাজিকের সিনেমা। ভেরি এক্সাইটেড ফর পক্ষীরাজের ডিম। তো এবার যদি আমি গৃহপ্রবেশের ট্রেলারটায় আসি, তো দেখুন, গৃহপ্রবেশের ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। আমি ডিসেন্ট লেগেছে বললাম কেন, আমি খুব ভালো বললাম না, কারণ হচ্ছে ট্রেলারটার এবং আমার মনে হয় সিনেমাটারও যেটা সব থেকে স্ট্রং পয়েন্ট, সেটাই সিনেমাটার কাইন্ড অফ উইকনেসও হতে যাচ্ছে। সেটাতে পরে আসছি, আগে ভালো এবং মন্দগুলো বলে নিই। দেখুন, আমরা এখানে গল্প লেভেলে দেখতে পাচ্ছি কি, যে শুভশ্রী গাঙ্গুলি তিনি একটি বাড়িতে থাকেন, তার স্বামী কোনো কারণে বাইরে থাকে এবং তিনি একাকিত্বের জীবন তার
তার জীবনে সেই মানে একজন বিবাহিত নারীর জীবনে যেগুলো থাকা উচিত সেগুলো তার নেই। সেই সময় তার জীবনে আসছে জিতু কামাল, এবং অবশ্যই একজন বিবাহিত নারী এবং একজন পুরুষের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে, সেটার বিভিন্ন রকম ইকুয়েশনস আছে, সেটার বিভিন্ন রকম রিপারকাশনস আছে সমাজের দৃষ্টিভঙ্গিগত, এবং এই দুটি মানুষকে কেন্দ্র করে এই দুটি মানুষের যে যে কেমিস্ট্রিটা গড়ে উঠছে। তো এইরকম একটা গল্প। এবং সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে এই সিনেমাটার, সেটা হচ্ছে এই সিনেমাটার প্রেজেন্টেশন। এই যে একটা বনেদি বাঙালি পরিবার, এই যে ওরিয়েন্টাল বাঙালি, বাঙালি সাংস্কৃতিক বুনিয়াদ, সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং এই যে বনেদি বাঙালি কালচার, এটা কিন্তু আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলছি। তো এই জাতীয় সিনেমার কিন্তু যেটা এই বনেদি বানাটাকে তুলে আনছে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো ওভারঅল এই জিনিসটা খুব সুন্দর দেখানো হয়েছে। পুরনো বড় বাড়ি, বড় জয়েন্ট পরিবার, এই যে বনেদি যে বাঙালি কালচারটা, পুজো আচ্চা, সেগুলো খুব সুন্দর দেখানো হয়েছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স। ইভেন অন আ ট্রেলার লেভেলও কিন্তু শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স ভিজিবলি আপনি কোনো কোনো জিনিস দেখতে পাবেন যে ইভেন অন আ ট্রেলার লেভেল ইটস ভেরি ট্যাঞ্জিবল, যে পারফরমেন্সটা ভীষণ ভালো। তো সেটা খুব ভালো লাগছে। আরও অন্যান্য অনেক ভালো ভালো অভিনেতাকে নেওয়া হয়েছে। তো তাদের দেখা যাক, তারাও ট্রেলার লেভেলে ভালো। এবার আমি যেটা বললাম যে এই সিনেমাটার সব থেকে বড় স্ট্রেংথটাই কাইন্ড অফ এটার উইকনেস, সেটা হচ্ছে এই সিনেমাটা, এবং এটা সিনেমার মেকাররা গোপনও করে না, অ্যাকচুয়ালিতে খুব ক্লিয়ারলি করে দেয়, সেটা হচ্ছে এই সিনেমাটার মধ্যে ঋতুপর্ণ ঘোষের সিনেমার কিন্তু খুব স্ট্রং ছাপ আছে। বিশেষ করে ঋতুপর্ণ ঘোষের দুটো সিনেমা, একটা উৎসব আর একটা বাড়িওয়ালি, এই দুটো সিনেমার থেকে কিন্তু এই সিনেমাটা হেভিলি বড় করে। এবং এই সিনেমাটাতে কিন্তু ঋতুপর্ণ ঘোষকে আমরা ট্রিবিউটও দিতে দেখছি। এই নয় যে এটা গোপন করে করছে বা কিছু করছে, ঋতুপর্ণ ঘোষের ট্রিবিউট ওনার ট্রেলার লেভেলেই ভিজিবল। এবার এই গল্পটা আমি যতটা বুঝলাম, এই গল্পটা না কাইন্ড অফ বাড়িওয়ালি গল্পটারই একটা সফট রিমেক। বাড়িওয়ালি সিনেমাটার গল্পটা কি ছিল, যে কিরণ খের একজন মধ্যবয়সী হাউসওয়াইফ, তার স্বামী নেই, সে একটি বিশাল বড় পুরনো বাড়িতে একাকিত্বের জীবন কাটায়, তার জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো রং নেই, কিচ্ছু নেই, একদম মানে কমপ্লিটলি আনইভেন্টফুল জীবন। সেখানে কি হচ্ছে, সেখানে তার বাড়িতে একদিন একটা শুটিং ক্রু আসছে, এবং তার সাথে এই যে শুটিং যে সিনেমাটাই তৈরি হচ্ছে, সেই সিনেমার ডাইরেক্টর, যেটি চিরঞ্জিত প্লে করেছিলেন, তো তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টার তাকে কোথাও গিয়ে ইমোশনালি ম্যানিপুলেট করছে, এবং যখন শুটিং শেষ হয়ে যাচ্ছে, শি ইজ ওয়ান্স এগেন লেফট ব্রোকেন অ্যান্ড অ্যালোন। এই সিনেমাটার গল্পটাও কিন্তু অনেকটা বাড়িওয়ালির মতো। আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রী গাঙ্গুলি একজন মানে আবারও সিঙ্গেল হাউসওয়াইফ, তার স্বামী কোনো কারণে হয়তো তাকে ছেড়ে থাকেন বা বাইরে থাকেন বা আর্মিতে চাকরি করেন, কিছু একটা হবে, আমি জাস্ট গেস করছি, অন্য কিছু কারণ হতে পারে। এবং তার একটা নিস্তরঙ্গ জীবন, তার জীবন ভীষণভাবে ইভেন্টলেস। তার একজন ম্যারিড ওম্যানের যা ডিমান্ডস থাকে, সেটা শারীরিক এবং মানসিক দুটো লেভেলেই, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। এবং সেই সময় তার জীবনে একজন পুরুষ আসছে, যেটা জিতু কামাল, এবং তাদের যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এগেন অন আ বোথ অন আ ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অন আ স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেল, সেটার রিপারকাশনটা কি। তো বাড়িওয়ালির যে গল্পটা ছিল, তার সাথে কিন্তু এই সিনেমাটার গল্পটার ভীষণভাবেই একটা সিমিলারিটি আছে। অ্যাকচুয়ালি সিনেমাটার যে সেট আপটা আছে, সেটা কাইন্ড অফ উৎসবের মতো, ওই বনেদি ফ্যামিলি, পুজোর একটা ব্যাপার দেখতে পাচ্ছি। উৎসব সিনেমাটা পুরোটাই পুজো কেন্দ্রিক ছিল, আর গল্পটা হচ্ছে বাড়িওয়ালি গল্পটার মতো। তো ঋতুপর্ণ ঘোষের সিনেমার কিন্তু খুব স্ট্রং একটা ছাপ আছে। এবার এটা সিনেমাটার স্ট্রেংথও যেরকম, তেমনি কিন্তু এই সিনেমাটার উইকনেসও হয়তো হলেও হতে পারে, কারণ এটা যে অডিয়েন্সটাকে টার্গেট করছে, যেরকম ধরুন আমার তো এই সিনেমাগুলো দেখা, ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো দেখা, তো আমার মতো অডিয়েন্সের কাছে কিন্তু চ্যালেঞ্জটা হবে যে মেকার্সদের কাছে, যে আমার মতো অডিয়েন্সকে তারা নতুন কিছু প্রোভাইড করতে পারছে কিনা। কারণ শুধুমাত্রই যদি ঋতুপর্ণ ঘোষের পুরনো সিনেমাগুলোরই ওই রকম একটা কাইন্ড অফ রিক্রিয়েশন হয়, যেগুলো ঋতুপর্ণ ঘোষ বানিয়েছিল সেগুলোরই আর কি একটা মিশেল হয়, তাহলে তো নতুন কিছু অফার করতে পারছো না তুমি, তাই না? এবং এটা কিন্তু আগে অনেকে সাকসেসফুলি করেছে, যে একটা খুব ফেমাস সিনেমার একটা গল্পকে তাদের মতো করে ওই ফ্রেমওয়ার্কেই একটা নতুনভাবে একটা নতুন টেকে প্রেজেন্ট করা, যেটা সৃজিত মুখার্জি করেছিলেন অটোগ্রাফ সিনেমার ক্ষেত্রে। সেটা নায়কের গল্পটারই কাইন্ড অফ রিটেলিং, একটা লুজ রিমেক নায়কের, কিন্তু তারা একটা ফ্রেশ টেক আনতে পারছেন।
বা শুভ্রজিৎ মিত্র যেটা করেছিলেন, যে সত্যজিৎ রায় অপু ট্রিলজি, তিনি সেটাকে কেন্দ্র করে বানাচ্ছেন, সেই গল্পটার কন্টিনিউয়েশন আনছেন, আবার নিজের একটা একটা ইউনিক টেক আনতে পারছেন। তো এই সিনেমাটা সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, যে এই সিনেমাটা কোনো রকম নতুন টেক আনতে পারে কিনা। কারণ গল্পটা লেভেলে বোঝাই যাচ্ছে এই গল্পটা হেভিলি বাড়িওয়ালি থেকে, এবং টু অ্যান এক্সটেন্ট দ্য সেট আপ উৎসব সিনেমা থেকে নেওয়া। ঋতুপর্ণ ঘোষের সিনেমার ছাপ কিন্তু স্পষ্ট। তো এই সিনেমাটা শুধুমাত্র ঋতুপর্ণ ঘোষের ওই যে ফেমাস সিনগুলো আছে বা তার যে সিগনেচারগুলো আছে সেগুলোই দেখে বানানো হয়ে যায়, নাকি একটা অটোগ্রাফের মতো বা একটা অভিযাত্রিকের মতো নতুন কোনো টেক আনতে পারে, সেটাই দেখার। বাট ওভারঅল আমার বিশ্বাস যে তারা একটা ফ্রেশ টেক আনতে পারবে। এটা একটা অটোগ্রাফ টাইপেরই হবে, যে যেখানে আমরা একজন এক্সিস্টিং ডাইরেক্টরের একটা সিগনেচার গল্প দেখে নিয়েছি, সেই গল্পটাই বলা হচ্ছে, বাট একটা নতুন ভাবে একটা নতুন টেক আনতে পারছে, যে আগের গল্পটাও থাকলো, এটা আমরা একটা নতুন ভালো সিনেমা পেলাম। তো আশা করা যায় সেরকমই কিছু করতে পারবেন। জাস্ট ঋতুপর্ণ ঘোষের ভালো সিনেমাগুলো দেখে আর ঋতুপর্ণ ঘোষের সিগনেচার গুলোকেই রিক্রিয়েট করে হবে না। তো ওভারঅল এই ছিল আমার ভিডিও, আমার দুটো ট্রেলারের রিভিউ। আপনাদের পক্ষীরাজের ডিম সিনেমাটার ট্রেলার কেমন লাগলো, এবং আপনাদের আপনাদের গৃহপ্রবেশ সিনেমাটার ট্রেলার কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।